এটা আনবক্সিং হওয়াই ছিল, তাও ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখি। এটা সকাল সকাল কিন্তু তোমাদেরকে 2 শালিক দেখিয়ে দিনটা শুরু করলাম। আমি বিস্কুট না হলে রুটি কিছু না কিছু দিই, ওরা ঠিক আসে খায়। সকালবেলায় আমার 2 শালিক দেখাও হয়ে যায়। এদিকে টাইমও হয়ে গেছে, তোমাদের দাদা ডিউটি যাবে। তো চিড়ে কলা বলেইছিলাম যে আজকে চিড়ে কলা দই এসব খেয়ে যাবে। তোমাদের দাদা দই দিয়ে খায়, আমি আবার দই দিয়ে খুব একটা পছন্দ করি না, আমি আবার দুধ দিয়ে খাই। চিড়ে কলা দুধ সব কিছু দিয়ে বেশ পাউডার দুধ দিয়ে মেখে টেকে খায়। তো গুড় দিয়ে মাখলে বেশি ভালো লাগে, কিন্তু গুড়টা আজকে আমার কাছে একটু কম আছে। আমারও নিজের চায়ের জন্য একটুখানি রাখতে হবে, আমি চিনি দিয়ে তো চা খেতে পারি না। সেই দেখলাম গুড়টা একটু কম হবে, যাই মেখে দেখি। তো মেখে দেখলাম একটুখানি মিষ্টিটা কমই লাগছে, কারণ দইটা অনেকটাই দিয়েছিলাম। সেই জন্য আবার উপর থেকে একটুখানি চিনিও দিয়ে দিলাম। তোমাদের দাদাকে দেব, তারপরে আমি ফ্রেশ হব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। গলাটা একটু ধরে গেছে, এটা ইগনোর করো, এটা তো আমার ডেলিকার ব্যাপার, ওই জন্য রোজ রোজ বলে ভালো লাগে না। তোমাদের দাদা আসতে গেল, আমি গোপালকে উঠিয়ে ঠাকুরের সমস্ত পরিষ্কার করে বাসন ধুয়ে কাজকর্ম করে তুলসী গাছে জল দিয়ে সমস্ত কিছু করে জাস্ট চা খেলাম। আর ভাবলাম তোমাদেরকে মর্নিংটা বলেই দিই। বুধবার পুজোর দিকে চাপটা কমই আছে, যাব একটু মাছ আনতে। সবজি তো সবই এনেছি, কিন্তু একটু মাছ না নিলেই নয়, কারণ সবজি তরকারি রান্না করার থেকে আমাদের মাছ করলে আর কোনো চিন্তা নেই। তো ঠিক আছে, চলো, দিনটা তোমাদের সাথে শুরু করেছি যাই বলবে। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর সকাল থেকে যথারীতি প্রচণ্ড রোদ, বেশ ভালো গরম। আমার ঘরটা গরম লাগে না, কিন্তু বাইরে বীভৎস চলছে। কিচ্ছু না, ওই দুদিনই হলো, আমি বললাম দুদিনই বেশ ওয়েদার ঠিক ছিল। আজকে যথারীতি আবার নর্মাল ফিরে এসছে, প্রচণ্ড গরম। চলো তাহলে আমি একটু ড্রেস চেঞ্জ করে একটু বাজার থেকে ঘুরে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। চলো। আজকে মাছের অপশন খুব কম। একটা 2.5 কেজি সাইজের কাতলা ছিল, ছোট ছোট রুই আর ছোট ছোট বাটা মাছের চারা। বাবারে বাবারে, কি প্রচণ্ড রোদ উঠেছে, মানে ধারণার বাইরে। আমি মাছ আনতে গিয়ে আমার পুরো মাথাটা না টনটন করে গেল রোদে। তাও জানো ছাতা নিয়ে গেছিলাম। কি মাছ অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন ওই বাইরেটা ধোবো, ঘর মুছবো, তারপর চান করব। আগে যাই একটু জল খাই, একদম মানে ভালো লাগছে না, যেন মনে হচ্ছে যেন হাঁপিয়ে উঠলাম একদম। কাজের তো আর শেষ নেই। ঠিক আছে, চলো করি একে একে, তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। মাছটা কি মাছ নিয়ে এসছি। চাদরটা আগের সপ্তাহে তোলা হয়নি, তো ভাবলাম না এই সপ্তাহতেই তুলে দিই এটা, এই ঘরের চাদরটা। দেখো আমার লাড্ডু সোনা, আমার ঘরের পুজো হয়ে গেল। বাইরেটা একদম খাঁ খাঁ করছে, শালিক দুটো এখনো আছে, ঘুরে বেড়াচ্ছে। চলো, মোটামুটি কাজকর্ম একটু কাছাকাছি কাজকর্ম, চান, পুজো সবই হয়ে গেল। দাঁড়াও, ঘরের লাইটটা জ্বালাই। সব হয়ে গেল। একটু ইয়ে করব, ওই দই চিড়েই খাবো একটু। তো আমি অতটা দই খাই না, দুধ দিয়ে খাই। খেয়ে তারপরে রান্না বলতে মুরগির মাংস আছে ফ্রিজে, অনেকটাই করা, অনেকটা মানে সেদিন খাওয়া হয়েছিল, তারপরে বেশ অনেকটাই আছে। তো ওটাই আজকে বার করে দেবো। কাল তো বৃহস্পতিবার সচরাচর চেষ্টা করি ঘরে মুরগিটা এনে রান্না করে খাই না। কোথাও গেলাম খেলাম সেটা আলাদা, এনে রান্না করে খাই না। তো সেটাই করব। আর তার আগে চলো মাছটা দেখাই, কি মাছ নিয়ে এসেছি। তো খাবো, খেয়ে মাছটা ধোবো। চলো রান্নাঘরে যাই। এই দেখো বাটা মাছ একদম টাটকা ছিল,
4টেই নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা, খুব একটা দাম নেয়নি আমার কাছে, একটু কম করে নিয়েছে। আমাকে বললো তুমি নাও, তাহলে তোমাকে কম করে দিয়ে দেবো। তাহলে কাতলা মাছের মাথার দামই আছে, বেশ দামই বিক্রি হয়। যাই হোক, একটু লাউ আছে বলে আমি নিলাম, তবে এতটা মাথা দেবো না। টিফিন খেয়ে আগে বসে গেলাম লাউটা কাটতে, কারণ এটা কাটতে তো সময় লাগবেই জানো। তবে লাউটা এতটাই ভালো, একটা বীজ নেই। আমি তো চোখাগুলো রেখে দিই, আমার লাউয়ের চোখা ভাজা খেতে খুব ভালো লাগে। চলো কেটে নিই, জোগাড়পাতি করে আমি আবার ফিরে আসছি। এই দেখো জোগাড় করে আমি ফিরলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু বড় বড় করে আলু, আর গোটা মাথা ছিল, হাফ মাথাটা আজকে করব। কড়াই বসিয়ে নিয়েছি, এদিকে ভাতও বসিয়ে নিয়েছি। আজকে আর কিছু করব না, আজকে ওই মুরগিটা বার করব। ওটা আমি সেরকমভাবে না খেলেও তোমার দাদা দুপুরে খেয়ে নেবে, আমি একটু নেব, ঠিক আছে। চলো তাহলে রান্নাটা করে নিই। আদা রসুনের পেস্ট ফ্রিজে করা আছে, এটা একটুখানি বেশ রিচ, মানে একটু পেঁয়াজ রসুন আদা দিয়েই করব। নাহলে সচরাচর লাউ আমি শুধুমাত্র জিরে দিয়ে করি বা নিরামিষ করি, কিন্তু আজকে নিরামিষ করব না। এই দেখো আমি মাথাটাকে খুব ভালো করে ভেঙেও নিয়েছি। ভাঙলে আর একটু ভালো করে ভাজা হয়ে যায়, না ভাজলে তো গন্ধ উঠবে জানো। ওই তেলটার মধ্যেই আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আলুটা একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। আলুগুলো একটু হালকা হালকা লাল হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যদি আমি আগে তেলে দিয়ে আলু ভাজতাম তাহলে পেঁয়াজটা পুড়ে যেত, কিন্তু আলুটা ভাজা হতো না। তো আমি পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে এই যে আদা রসুনটা বার করে নিয়েছি, এর মধ্যেই জিরে, ধনে, হলুদ সব দিয়ে দেবো। আমি আর তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি মির্চ দেবো। যা যা বলেছিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। নুনও দিয়ে দিয়েছি, মিষ্টি দিইনি, পরে দেবো। এবার আমি লাউটা দিয়ে মশলাটার সাথে কষতে থাকবো, ঢাকা দিয়ে দিই, তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। লাউ থেকে ন্যাচারালি জল তো বেরোবেই, এটা না একটা বড় ঢাকা দিই। এই দেখো বলেছিলাম না লাউটা খুব ভালো, মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বরঞ্চ আলুটাই একটু বাকি আছে। এখানেই আমি দিয়ে দেবো মাছের মাথাটা। একটা আমি দিয়ে দেবো অল্প করে মিষ্টি, একটু একটু না, আমি তো মিষ্টি মিষ্টি ভালোই বাসি, মিষ্টি দেবো যাকে বলে। তোমরা ভালো লাগলে দেবে, না হলে স্কিপ করবে, আমি দেবো। আর অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি রান্নাতে মিষ্টি অবশ্যই দেয়। এই দেখো আমার রেডি। আমি একটু টেস্ট করে দেখলাম, নুন মিষ্টি ও সব কিছুই একদম পারফেক্ট। এবার আমি একটুখানি অল্প একটু ঘি, একটু গরম মশলা দিয়ে পরিবেশন করে দেবো। সরু সরু করে শশা কেটে ওর মধ্যে বিট নুন, চিনি আর দই দিয়ে মিক্সড করে এটা রায়তার মতো করে খেতে খুবই ভালোবাসি আমিও আর তোমাদের দাদাও। এদিকে দেখো আমার কি দারুণ দেখতে হয়েছে মাছের মাথা দিয়ে লাউয়ের সবজিটা, আর আমি খেতেও নিয়েছি। এই যে মাংসটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আমি একটু ঝোল আলু নেব, আর যথারীতি টিভিও খুলে নিয়েছি। তোমাদের তো তখন খাওয়ার পর দেখাচ্ছি, দেখো চাদরটা পেতেছিলাম, আমার আর দেখানোই হয়নি তোমাদেরকে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। গোপালের দুধটা, এটা কিন্তু মানে এমনি গরু বা প্যাকেট দুধ না, এটা খাবারই আমুল দুধ। তো ভাবছি আজকে এই দুধটা দিয়ে চা করে নিই ভাবছি, দেখা যাক। এই দেখো এই যে এটা পার্সেল আমার ছেলে বুক করেছিল কলকাতা থেকেই। ওকে আমিই বলেছিলাম যে তোরা তো সবসময় দেখিস, বলিস এটা এত ছাড়ে পেয়েছি, ওটা এত ছাড়ে পেয়েছি, তো গরমের দিলে একটু বডি স্প্রে দেখিস। তো ও তখন এই দুটো বডি স্প্রে বুক করে দিয়েছিল, একটা জেন্টস একটা লেডিস, বেশ ভালোই ছাড় পেয়েছে। তো এসেছিল আমার দাদার কোয়ার্টারে অ্যাড্রেসে করে দেয়, ওখানেই করেছিল, ওখানে এসেছিল আজকে। তোমাদের দাদা একটু কাজে গেছিলো ওখানে, তো তখন আবার এটা দিয়েছে। ভালোই বেশ গন্ধগুলো, একটা তো সিক্রেট খুবই ভালো জানি। এই দেখো এই হচ্ছে
আজকে রাতের ভাতও নামিয়ে নিয়েছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। ফ্রিজে ডাল আছে, লাউয়ের তরকারি তো থাকবেই, দিনে হয়েছিল মাছের মাথা দিয়ে লাউ। যদি তোমার দাদা খায় তো বার করব, আমার তো কোনো লাগবেই না, আমি সামান্য একটু ভাত খেয়ে নেবো এটা দিয়ে। চারিদিকে কীর্তন হচ্ছে এখন, বৈশাখ মাসে আওয়াজ আসছে। যাই হোক, আজকে সন্ধেবেলায় মানে বেরোবো বলে রেডি হয়েছিলাম, তো এক বান্ধবী এলো, তার সাথে গল্প করতে করতে বেজে গেল 9:45। এবার আজকাল তো সন্ধে হতে রেডি হয়ে বেরোতে বেরোতে লোকের বাড়িতে যেতে যেতে 7টা, 7:30, 8টাও বেজে যায়। সে এলোই প্রায় 8টা। তো গেল, তারপরে আমি আর বলিনি যে বৃহস্পতিবারে জিনিস আনতে যাবো, সেই অনেকটা যেতে হবে, তারপর আমি আর গেলাম না। ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে সেদ্ধ ভাত সব এইসব করলাম, ভাত করলাম, রুটিও আর করলাম না, গল্প করতে করতে দেরি হয়ে গেল। যাই হোক, আর কি বলবো, আজকে সারাদিনটা তো এইভাবেই কাটলো, তোমাদেরকে দেখালামই। বডি স্প্রেগুলো দরকার ছিল খুব, এইসব গরমকালের দিনে একটু দরকার থাকে, আর আমার বডি স্প্রেটা প্রায় শেষের দিকেই ছিল। তো আমি ওকে বলেছিলাম যে একটু যদি পাস তো দেখবি, ওরা অনেক পায় তো 50%, 30% অফেও, ওরা তো সবসময় হাতে মোবাইল নিয়েই আছে, তো দরকারই লাগবে। ঠিক আছে, চলো। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড, আর আমি ফ্যান বন্ধ করে কথা বলছি, মানে বীভৎস গরম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।